কোটা বিরোধী আন্দোলনে গাড়িঘোড়া সবই বন্ধ। এখন যেতে হবে একটাই ভরসা, মেট্রো রেল। কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে যে আপনার গেটটা বন্ধ। হয়তো এখন কপালে কি আছে জানি না, গেট বন্ধ, যাব কি করে। হঠাৎ করে মাথায় চিন্তা আসলো যে রাস্তার ওই পার তো মানুষ নামতেছে, তাহলে মেবি মেট্রো রেল চালু আছে। এ কারণেই আস্তে আস্তে রাস্তাটা পার হচ্ছি এবং দেখি আজকে যাওয়া যায় কিনা। কারণ রাস্তাঘাটে আজকে সম্পূর্ণ একেবারে বলা যায় গাড়ি নাই, গাড়ি ছাড়া রাস্তা আজকে। কিন্তু এত দূরে জার্নি কিভাবে যাব, এটা টেনশনে মাথায় কাজ করতেছিল কিভাবে যাব। হঠাৎ করে যেহেতু মানুষের আনাগোনা দেখতে পেলাম যে উল্টা পথে মানুষ উঠতেছে, যেহেতু গেট বন্ধ, সেক্ষেত্রে আমিও চেষ্টা করলাম যে আস্তে আস্তে উপরে যাওয়ার জন্য। এখন দেখি উপরে হয়তো যাবো, যে দূর থেকে দেখাই যাচ্ছে যে মানুষ কিন্তু নামতেছে, আর প্রচুর মানুষ নামতেছে, আবার পাশ দিয়ে উঠতেছে। এই সুযোগটাই কাজে লাগালাম এবং পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, দেখি মেট্রো রেলে যাওয়া যায় কিনা। যেহেতু চালু আছে সেহেতু একটাই চিন্তা হলো যে যেতে আমি পারবোই, আর অনেকটা ইচ্ছাশক্তি নিয়েই যাচ্ছি। এই যে পাশ থেকে যাওয়ার চেষ্টা, এবং এই যে উপরে যাচ্ছি, যত উপরে যাচ্ছি তত মানুষ বেশি। হ্যাঁ, এত মানুষ আজকের চাপ, এই চাপে দেখি আজকে যেতে পারে কিনা। কারণ গেট একটা বন্ধ, এই পাশে, ওই পাশে গেছিলাম, ওই পাশেটাও বন্ধ। যার কারণে একজনে আমাকে হেল্প করলো, বললো যে ডান পাশে দেখেন মানুষ নামতেছে। সেক্ষেত্রে একটু আশ্বাস পেলাম যে হ্যাঁ, মেট্রো রেল চলতেছে, আর এই চলার ভিতরেই আজকে আমার যেতে হবে, যেভাবে হোক যেতে হবে। কারণ নিচে কোনো গাড়ি নাই, যাওয়াটা একেবারে কষ্টকর। পাঞ্চ করে উপরে অলরেডি চলে আসছি, এবং সবাই যেহেতু উপরে উঠতেছে, অলরেডি ট্রেনও চলে আসছে। তার মানে একটু শান্তি পেলাম যে না, ট্রেনটা আসতেছে মেট্রো রেল, তাহলে হয়তো আমরা যেতে পারবো। কিন্তু মানুষের চাপ আজকে প্রচুর ছিল, প্রচুর। কারণ একটাই যে নিচেই সম্পূর্ণ গাড়ি ঘোড়া বন্ধ, যাওয়ার কোনো রাস্তা নাই, এবং একটা কষ্টের ভিতরেই দিন যাচ্ছিল যে কিভাবে যাব, কিভাবে যাব, এত দূরের রাস্তা, কোন হয়েতে যাব, মানে একটা টেনশনে কাজ করতেছিল। হঠাৎ করে যেহেতু মাথায় এইটা বুদ্ধি আসলো এবং একজন হেল্প করলো, যার কারণে হচ্ছে আপনার মেট্রো রেলে অলরেডি চলে এসেছি, এবং এখন এই যে মানুষজন নামবে, প্ল্যান হচ্ছে রওনা করব। তাহলে আজকে হয়তো জার্নিটা আবারও মেট্রো রেলে হবে। প্রথমে ভাবছিলাম যে মেট্রো রেলে মনে হয় আজকে যেতে পারবো না, কারণ নিচে যেহেতু গাড়ি ঘোড়া সব বন্ধ এবং রাস্তাঘাটও বন্ধ, সেক্ষেত্রে কিভাবে যাব এটা মাথায় সময় কাজই করতেছিল। তো যাই হোক, ভিতরে আসলাম, আসার পর এই হচ্ছে অবস্থা, ভিতরে পরিপূর্ণ মানুষ, এবং সবাই কিন্তু একটা আশ্বাস পেল যে ইভেন যারা আসতেছে, ইভেন যারা যাচ্ছে, সব কিছু মিলায়। তো এটা হচ্ছে ভিতরের দৃশ্য আজকের, এবং পরিপূর্ণ মানুষ, এবং দেখতেই পাচ্ছেন যে পরিপূর্ণ মানুষ হয়ে গেছে। কারণ সবারই কিন্তু একই কথা, আমার মতন সবাই একই রকম, যে নিচে কোনো গাড়ি নাই এখন। ভরসা হচ্ছে মেট্রো রেল, আর মেট্রো রেলে করেই যেহেতু যেতে হবে, আর এটাই হচ্ছে আজকের জার্নি। যে এত মানুষ, তারপরও মেট্রো রেল চলতেছে। মেট্রো রেল কর্তৃপক্ষকে অবশ্যই অবশ্যই বলতে হয়, একটা থ্যাঙ্কস জানাতেই হয়। কারণ হচ্ছে অন্য অন্য গাড়ি যেহেতু বন্ধ, যাওয়া আসার অনেক সমস্যা, সেক্ষেত্রে মেট্রো রেল আমাদের জন্য একটা আশ্বাস, মানে বাণী শোনালো যে না, যাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে আমিও ভরসা পেলাম যে না, অবশেষে মেট্রো রেলে করে বাসায় যাওয়া যাবে। কারণ হচ্ছে যেহেতু নিচেই রাস্তাঘাট সব বন্ধ, যেমন হচ্ছে মতিঝিলে রাস্তা ব্লক, তারপরে হচ্ছে শাহবাগে ব্লক ছিল, দেন আরও অনেক জায়গায় ব্লক হয়েছে, যার কারণে গাড়ি নাই, একেবারে রাস্তা গাড়ি শূন্য, মানে রাস্তায় কোনো গাড়ি নাই। সেক্ষেত্রে ভরসা এটাই ছিল। আর আজকে আপনাদের সাথে এটা শেয়ার করলাম যে কোনভাবে আপনারা আসবেন। অনেক সময় দেখা যাচ্ছে যে গেট বন্ধ, আপনার বিভ্রান্ত হওয়ার কারণ নাই। আপনারা যারা লোক আছে ওই জায়গায়, তাদের সাথে জিজ্ঞেস করবেন যে ভাই কোন গেটটা খোলা, যে কোনো একটা গেট খোলা আছে, সেই গেট থেকেই আপনি উপরে যাবেন, উপর থেকে তারপরে আপনার মতন আপনি চলে যেতে পারবেন। তো অবশেষে আমি কিন্তু নেমেই পড়েছি, এবং আমার গন্তব্যে প্রায় চলে এসেছি। হয়তো আর কিছুক্ষণ পর আমি নেমে যাব। তো আজকের ভিডিওটা শেয়ার করলাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যদি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে যদি ভুল ভ্রান্তি হয় অবশ্যই অবশ্যই কমেন্টসে দেখবেন। আল্লাহ হাফেজ।